বাংলাদেশের রাস্তায় কোনো মোটরসাইকেলকে যদি মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে, দ্যাট ইজ এফজেডএস সিরিজ। এবং সেই এফজেডএস সিরিজের আপগ্রেড সংস্করণ কিন্তু ইয়ামাহা FZ25, এবং বাংলাদেশের মার্কেটে রিসেন্টলি লঞ্চ হলো এই FZ25 বাইকটা। এই বাইকটাতে দিয়েছে 249 সিসির একটা নতুন BS6 ইঞ্জিন, যেটা আগের যে ভার্সনগুলো ছিল তার থেকে অনেক বেশি রিফাইন্ড, অনেক বেশি উন্নত এবং বাংলাদেশের জন্য স্পেশালি টিউন করা। এই বাইকটা থেকে উৎপন্ন করছে 20.8 bhp হর্স পাওয়ার এবং 20.1 নিউটন মিটার টর্ক, যেটা এটাকে একটা স্মুথ ফিল, পাশাপাশি একটা পাঞ্চি টর্ক দিচ্ছে, যেটা রাইডের সময় ফিল করা যাচ্ছে। সেই সাথে সাথে এই বাইকটাতে আছে ইয়ামাহার সিগনেচার 7 স্টেপ মনোক্রস সাসপেনশন, যেটা উঁচু নিচু ভাঙা রাস্তায় ভালো ফিডব্যাক দিচ্ছে, যেটাকে স্মুথ রাইডের ফিডব্যাক দিচ্ছে। পিছনের মনোক্রসের সাথে সাথে সামনে কিন্তু আছে এটার ট্রেডিশনাল টেলিস্কোপিক ফর্ক, যেটাকে বলে, যেটা ভাঙা এবং অফ রোডে আপনাকে ভালো সাপোর্ট দিবে একটা স্টেবল রাইডের জন্য, এবং হাই স্পিডে ভালো স্ট্যাবিলিটির জন্য বেসিক্যালি ট্রেডিশনাল এই টেলিস্কোপিক ফর্ক কিন্তু খুবই ভালো সাপোর্ট দেয়। সেই সাথে সাথে এটার যে BS6 ইঞ্জিনটা, সেটা নতুন করে টিউনের পাশাপাশি এটাতে কিন্তু অয়েল কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, যে অয়েল কুলিং সিস্টেমটা অ্যাডভান্স টেকনোলজির একটা অয়েল কুলিং সিস্টেম, যেটা বাইকটার হিট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই ভালো চমৎকারভাবে সাপোর্ট দেয় এবং খুবই ভালোভাবে কাজ করে। ইয়ামাহার পক্ষ থেকে এটাই বাংলাদেশের প্রথম হায়ার সিসি বাইক। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে এই বাইকটার বডি ল্যাঙ্গুয়েজে চমৎকার লেভেলের একটা আমূল পরিবর্তন এসেছে। ব্রেকিং সিস্টেমে যোগ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS, যেটা আমাদের এই টাইপের কমিউটার বাইকগুলোতে বেসিক্যালি আমরা আগে কখনোই দেখি নাই। একটা কমিউটার বাইকে ডুয়েল চ্যানেল ABS এর পাশাপাশি এটাতে টায়ার হিসেবে দেওয়া হয়েছে 140/70/17 সাইজের টায়ার পিছনে, এবং সামনে 180/17 সাইজের টায়ার। এবং সেই সাথে সাথে এই বাইকটার ফুয়েল ট্যাঙ্কের যেই ক্যাপাসিটি, সেটা কিন্তু 14 লিটার। পাশাপাশি এটার ফুয়েল ট্যাঙ্ক সহ কমপ্লিট বডিতে কিন্তু একটা মাস্কিউলার লুক দেওয়ার চেষ্টা করেছে ইয়ামাহা, যেটা একটা 250 সিসি বাইক হিসাবে এটাকে সহজেই আইডেন্টিফাই করা যায় এবং নোটিস করা যায় যে এটা একটা 250 সিসি বাইক। অন্যান্য ব্র্যান্ডের মতো এটাতে শুধুমাত্র স্টিকার বা এই টাইপের কোনো চেঞ্জেস না, এটা কমপ্লিটলি নতুন একটা ডিজাইনের বাইক। সামনে একটা চমৎকার লেভেলের DRL, সেই সাথে সাথে একটা ফুললি ফাংশনাল একটা প্রজেকশন LED লাইট, যেটা আপনি চাইলে অন অফ করতে পারবেন। এবং এই সময়ে এসে এই ধরনের অ্যাডভান্স টেকনোলজির বাইকগুলো কিন্তু বেসিক্যালি বাইকারদের খুবই অনেক দিনের চাহিদা ছিল, যেরকম একটা 250 সিসির বাইক ইয়ামাহার পক্ষ থেকে আসবে। এবং ইয়ামাহার আফটার সেল সার্ভিস আপনারা জানেন যে দেশের সবচেয়ে সেরা সার্ভিস কিন্তু তারা প্রোভাইড করে। সো যারা এই বাইকটা ইউজ করবে তাদের নিশ্চিন্তে তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে তাদের জন্য প্রয়োজনীয় সার্ভিসের ব্যবস্থা থাকতেছে। সেফটি ফিচার হিসেবে সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ দিয়েছে, যেটা একটা বাইকারকে যখন বাইকটা আপনি স্টার্ট করবেন সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় বাইকটা কখনোই গিয়ার দিলে চলবে না, বাইকে গিয়ার দেওয়ার সাথে সাথে বাইকটা অফ হয়ে যাবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেফটি ফিচার। এবং সেই সাথে সাথে এটাতে কিন্তু আপনার 35 থেকে 40 পর্যন্ত মাইলেজ আপনারা অন রোড এবং হাইওয়েতে পেতে পারেন। সেই সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা FZ সিরিজে সবসময় পেয়েছি, সেটা হচ্ছে এই বাইকের সিটিং কমফোর্ট। একটা কমফোর্টেবল রাইডিং পোস্টার, হ্যান্ডেলটা যথেষ্ট আপরাইট, যার জন্য আপনি দীর্ঘক্ষণ যাবত যদি এই বাইকটা আপনি রাইড করেন তবু আপনার মধ্যে কোনো ক্লান্তি আসবে না। এটা নিয়ে আপনি দূর দূরান্তে রাইড করতে পারবেন নিশ্চিন্তে, কোনো ধরনের পেইনলেস রাইড যেটাকে বলে। সো এত ফিচারের সাথে এই বাইকটা কিন্তু হতে যাচ্ছে বাংলাদেশের বাইকিং জগতের গেম চেঞ্জার। যারা 250 সিসি নিয়ে এতদিন যাবত ফ্যাসিনেটেড ছিলেন, আপনারা দ্রুতই দেখতে পারেন বাইকটা, টাচ অ্যান্ড ফিল নিতে পারেন, টেস্ট রাইড দিতে পারেন, দিয়ে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন। আশা করছি কাউকেই নিরাশ করবে না ইয়ামাহা FZ25, কারণ ইয়ামাহা FZ25 এর স্লোগানই হচ্ছে রোল দ্য রোড।